হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই অ্যাকোয়া স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি রুন স্টোন রিডিং করব তোমাদের জন্য। দেখবো যে নো কন্ট্যাক্টে যারা আছো, যারা কমিউনিকেশনের মধ্যে নেই, যোগাযোগের মধ্যে নেই, তোমাদের মধ্যে অনেকটা বিচ্ছেদ হয়ে গেছে। আগে হয়তো রোজ কথা হতো, রোজই তোমরা দেখা করতে, কিন্তু এখন হয়তো রোজ কথা হয় না। হতে পারে যে লং ডিস্টেন্স রিলেশনশিপ, অনেকটা দূরত্ব হয়ে গেছে, কাজের ক্ষেত্রে হয়তো দূরত্ব হয়ে গেছে, কিছু হতে পারে। যে কোনো কারণে তোমাদের মধ্যে এই মুহূর্তে আর কথাবার্তা হয় না। তো সেটা হতে পারে ১ বছর, সেটা হতে পারে ৫ বছর। ম্যাক্সিমাম আমি ৫ বছরই নিচ্ছি। তার বেশি ওয়েট করতেও নেই। আ সেটা ১ বছরের বেশি আজকাল ওয়েট করতে নেই। কিন্তু যদিও মন চায়, হয়তো আমাদের মনটা তো বাধা মানে না। তো সেই জায়গা থেকে হয়তো মন চাইছে, তার জন্য অপেক্ষা করতে, তার সম্বন্ধে জানতে বা সে এই সম্পর্ক নিয়ে কি ভাবছে সেটা জানতে। তাহলে এই রিডিংটা তোমাদের। ওকে? আমি হোস্ট তোমাদের অর্পিতা। আজকে তোমাদের জন্যে নো কনট্যাক্ট পরিস্থিতির জন্যে রুনস্টোন রিডিং নিয়ে এসেছি। শুধু রুনস নেব না, তার সঙ্গে আমি গাইডেন্সও নেব। ওকে? উইজডম অরাকল থেকে। তার সঙ্গে আমি নেব ট্রু ইমোশনস অরাকল থেকে নেব। আর তারপরে টট রিডিং এর জন্যে এটা হচ্ছে হ্যাডসন রবার্টসের টট ডেক। এটা ছোট ডেক একটা, স্মল ডেকগুলো, মিনি ডেকগুলো। আর এখান থেকে নেব আহ, এটা হচ্ছে অরাকেল ডেক, লাভ অরাকেল ডেক, লুনা অরাকেল ডেক থেকে। ওকে, এইটা পরে আমি লিখছি, বাদ বাকি আগে আমি রুন স্টোনস থেকে দেখি কি হতে পারে। ওকে, তো পজিটিভ থেকো। আহ, তো যেটা বলছিলাম, পজিটিভ থেকো। আর এই রিডিং গুলো কিন্তু টাইমলেস হবে। আর যে কেউ দেখতে পারো তোমরা, উভয় লিঙ্গের, মানে যে কোনো মানুষ যারা আর কি কমিউনিকেশন মানে যোগাযোগের মধ্যে নেই, রিলেশনশিপের একটা ইমোশনাল বন্ড ফিল করছো, এনার্জেটিক বন্ড ফিল করছো, মনের মধ্যে টান ফিল করছো, কিন্তু রিলেশনশিপের সেই আকর্ষণটা থাকলেও যোগাযোগ নেই। তো সেটাই দেখতে চাইবো এবার, যে এই সম্পর্ক নিয়ে তোমার পার্টনার সত্যি কি ভাবছে, মনের মধ্যে তার কি আবেগ। ওকে, ওম वक्रतुंड महाकाय सूर्यकोटि सहस्रपाणि निर्विघ्नं कुरु देव सर्वकार्येषु सर्वदा ওম নমঃ ভগবতে নমঃ। এঞ্জেলস হোয়াইট লাইট, এঞ্জেলস হোলি ফাদার, প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের লাভ লাইফে যার সঙ্গে কথা নেই, যোগাযোগ নেই, তারা এই মুহূর্তে এই সম্পর্ক নিয়ে কি ভাবছে, কি বলতে চাইছে, কি তাদের বক্তব্য, কি তাদের ইন্টেনশন। ওকে, প্রথমে দেখতে পাচ্ছি বরখানা, তারপরে দেখতে পাচ্ছি জেরা, জেরাও এসছে, তারপরে দেখতে পাচ্ছি ভেগাস, ভেগাস। সবই বলছি আমি, একটা করে দেখে নি কি কি আছে। তারপরে আছে পেথর, ও মাই গড, ভালো সব রিভিউস এসছে। তারপরে এসছে গেলো, যে গেলো মিউথিস না গেলো, গেলোই তো মনে হচ্ছে, তো মিউথিস তো নয়। উম, আচ্ছা, বারখানা যেটা বলছে, তোমাদের যে পার্টনারের এনার্জি দেখতে পাচ্ছি, রাশিগুলো আমি বলে দেবো। রাশিগুলো যেগুলো আসছে সেটা হচ্ছে উম বৃষ রাশি, মকর রাশি, তুলা রাশি। এখানে কুইন অফ পেন্টিকলস এর এনার্জি এখানে। যে রাতে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে উম এখানে বৃশ্চিক, এটা হচ্ছে ওয়ার্ল্ড কার্ড যেটাকে বলতে পারো। সেটা হচ্ছে গিয়ে ওয়ার্ল্ড কার্ডের মধ্যে যা যা থাকে, বৃশ্চিক রাশি, আহ, কুম্ভ রাশি, সিংহ রাশি, বৃষ রাশি আর মকর রাশির এনার্জি। মকর রাশির এনার্জি খুব স্ট্রং দেখতে পাচ্ছি। আর এটা হচ্ছে গিয়ে তেগাস, এখানেও বৃশ্চিক রাশি খুব স্ট্রং। আর এখানে প্রেত্র, প্রেত্র যেটা দেখতে পাচ্ছি এখানে তুলা
বৃষভ রাশি, এমপ্রেস কার্ডের এনার্জি। আর এটা হচ্ছে গিয়ে গেবোর এনার্জি হচ্ছে গিয়ে সিক্স অফ পেন্টিকলস যদি বলি তাহলে তুলা রাশি আর বৃষ রাশি, হ্যাঁ বৃষ রাশি, তুলা রাশি, বৃষ রাশি, হ্যাঁ এই দুটো রাশি খুব স্ট্রং। এবার যেটা আমি দেখতে পাচ্ছি যা ওর ইমোশন গুলো, রাশিগুলো তো বলে দিলাম যা যা এসছে, এখানে যা বুঝতে পারছি ও কিন্তু এই মুহূর্তে তোমাকে কিন্তু ভালো মতন নজরে রাখছে। নাহলে ও যদি যোগাযোগ না থাকে তাহলে তোমাকে দেখছে কি করে? তোমার সৌন্দর্য এখানে বুঝতে পারছি যে তোমাকে প্রত্যেক প্রত্যেক দিন কিন্তু কোথাও না কোথাও থেকে সে দেখতে পায়। হয় তোমরা বাড়ির কাছাকাছি থাকো, আর না হলে হয়তো দূরে থাকলে তোমাকে হয় সোশ্যাল মিডিয়াতে কোথাও দেখতে পাচ্ছে, আর না হয় একই জায়গায় কাজ করো, সেই জায়গা থেকে হয়তো দেখতে পাচ্ছে। হুম, তোমার সৌন্দর্য, তোমার যে আহ, জীবন, তোমার নিশ্চয়ই তোমার সৌন্দর্যের একটা গ্লো, তোমার চেহারায় গ্লো এসছে, বা তুমি তোমার নিজের এইটার মধ্যে তোমার এনার্জি খুব স্ট্রংলি পাচ্ছি যে তোমাকে ও কি চোখে দেখছে, তোমাকে যেটা চোখে যেরকম দেখছে যে তোমার সৌন্দর্য গ্লো করছে, তুমি, ও অবাক হয়ে যাচ্ছে যে আমি ওর সঙ্গে নেই তাহলে কি কি করে ও এত সুন্দর এখনো রয়েছে। আমাকে ছাড়াও কি ও সৌন্দর্য বজায় থাকে, এইটা আরো ভাবনা চিন্তার মধ্যে রয়েছে। তুমি হয়তো সেজে গুজে তোমার নিজের দিকে খেয়াল রাখছো, তুমি নিজেকে নিয়ে ভাবছো, এটা ওর কাছে অবাক হয়ে যাচ্ছে যে ও কি করে পরিস্থিতিতে কে সামাল দিয়েও নিজেকে সামলাচ্ছে, প্লাস তুমি যে নিজের কর্মক্ষেত্রে নিজের উন্নতির দিকে দেখছো, সেটাও কিন্তু ওর কাছে একটা অবাক অবাক প্রশ্ন যে ও কি করে এত কিছুর পরেও ও নিজেকে সামলে নিতে পারছে, আমি তো পারছি না, সেরকম একটা চিন্তা বা একটা প্রশ্নবোধক রয়েছে। তোমার ভেতরে একটা স্ত্রী সুলভ যে সৌন্দর্য হতে পারে, তুমি ফেমিনিন এনার্জি তে আছো, মাস্কুলিন হলেও তুমি নিজের ড্রেসের দিকে, নিজের সৌন্দর্যের দিকে খেয়াল রাখছো, বা ফেমিনিন যদি হয়ে থাকো তাহলে তোমার সৌন্দর্য তাকে কিন্তু আকৃষ্ট করছে। হুম, আর নতুন কিছু একটা ও ভাবনা চিন্তা করছে, যাতে এই পরিস্থিতি থেকে বেরিয়ে ও নতুন কিছু এই সম্পর্ক নিয়ে ভাবতে পারে। মানে একটা মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা জাগছে যে আবার করে কি এই সম্পর্কটা, এখানে কিন্তু স্ট্রংলি আমি বুঝতে পারছি আবার করে এই সম্পর্কটা নিয়ে ভাবনা চিন্তা করার চেষ্টাও করছে। ওকে, এটার মধ্যে দেখছি জেরা জেরা যেটা বলছে, হুম, জেরার মধ্যে কিন্তু একটা খুব সম্ভবত তোমাদের 1 বছরের থেকে একটু বেশি হলে সম্পর্কটার মধ্যে একটা ভাঙন ধরেছে বা ফাটল ধরেছে, বা যোগাযোগের মধ্যে নেই। 1 বছর সময় হবে, একটা সময় চক্র শেষ হয়েছে তোমাদের মাঝখানে। কিন্তু এই এই যে ও, আর খুব সম্ভবত কিছু একটা কমপ্লিট হয়েছে তোমাদের মাঝখানে, হয় কোনো কারণে সে কিছু কাজ নিয়ে বাইরে গেছিল, সেই জন্য ওই যে টাইম পিরিয়ডটাও হয়তো একটা টাইম পিরিয়ড ছিল 1 বছরের কোর্স, বা 1 বছরের জন্য প্রজেক্ট, বা 1-1.5 বছরের কোনো একটা, 1.5 বছর বা 5 বছর বা 1 বছরের কোনো একটা প্রজেক্ট কোর্সে, যেটা আর কি টাইম একটা লিমিট বাঁধা ছিল, সেটা হয়তো কমপ্লিট হচ্ছে, বা তোমাকে হয়তো বলেছিল যে এতটা টাইম আমার লাগবে, এর মাঝখানে আমার সঙ্গে যোগাযোগ হবে না, বা এর মাঝখানে হয়তো খুব কম যোগাযোগ হবে, এরকম একটা পরিস্থিতি কিন্তু শেষ হতে চলেছে। এন্ড এন্ড অফ এন্ড অফ দ্যাট সাইকেল। একটা কার্মিক সাইকেল হয়তো শেষ হচ্ছে, এটাও হতে পারে, যেহেতু ওয়ার্ল্ড কার্ড এসেছিল, এটার এনার্জি ওয়ার্ল্ড কার্ডের মতো। তো ওই যে পরিস্থিতিটা, সেটা যে শেষ হচ্ছে, একটা চক্র শেষ হচ্ছে, কার্মিক চক্র, সেটাও কিন্তু ও ফিল করছে যে এরপরে হয়তো বা কিছু একটা নতুন কিছু ঘটতে পারে। ওকে, হুম, এবার যেটা দেখছি সেটা হচ্ছে ডেগাস ডেগাস যেটা বলছে চিন্তা ভাবনার একটা ইয়ে আছে, যে একটা কিছু আশা সে করছে। হুম, আশা সে করছে না মনের মধ্যে, নাকি একই সময় দেখবে আমাদের মনের মধ্যেও না একটা এনার্জি চেঞ্জ হলে একটা আহ একটা মনের মধ্যে একটা আভাস জাগে বা একটা আশা জাগে, কিছু একটার জন্য ভালো হবে, কিছু একটা জন্য ভালো হবে, কিছু একটা জন্য নতুন হবে, বা কিছু একটা জন্য নতুন শুরু হবে, এই যে একটা আশা, বা এই যে একটা স্টিং বলতে পারো, বা একটা
সিম্বলিক একটা যে একটা ইনস্টিংক্ট, হ্যাঁ, সেই একটা জিনিস কিন্তু ওর মনের মধ্যে হচ্ছে যে এবার কিছু হয়তো বা হতেও পারে, সেই মানুষটার সঙ্গে আবার কি শুরু হবে, এরকম কিছু একটা ভাবনা চিন্তা কিন্তু ওর মনের মধ্যে চলছে। হুম, কিন্তু অনিশ্চয়তার মধ্যে আছে, কিছু একটা নিশ্চিতভাবে কিছু বলতে পারছে না। কিন্তু নতুন কিছু একটা, আর এটাও হতে পারে যে তোমার পার্টনার নতুন কিছু শুরু করছে, একটা কিছু শেষ করে নতুন কিছু খুঁজছে বা নতুন কিছু শুরু করছে। এটা হতে পারে যে নতুন প্রজেক্ট ওর হয়তো আসবে, বা নতুন কোথাও ট্রান্সফার হবে, সেরকম কিছু একটা ভাবনা চিন্তা কিন্তু ওর কর্মক্ষেত্রেও চলছে। এটাও আমি দেখতে পাচ্ছি। আর যেটা দেখতে পাচ্ছি আমি ক্ষেত্রতে, সেটা হচ্ছে ও তোমার প্রতি একটা ফিজিক্যাল অ্যাট্রাকশনও এখানে দেখতে পাচ্ছি ক্ষেত্র কিন্তু। হুম, যৌনতা মানে একটা কি বলবো, উম আচ্ছা, আমাকে কিন্তু বলছে তোমার কিছু স্পেশাল ফটো, আমি হোয়াট আই মিন, বুঝতে পারছো তো? কিছু স্পেশাল ফটো হয়তো তোমার আছে ওর কাছে, বা ওরটা তোমার কাছে, যে সেরকম কিছু একটা আছে যেটা ও রাত্রেবেলা করে। হুম, হয় ও লুকিয়ে নিয়েছে বা কোন রকমে ভাবে ওর কাছে আছে, যেটা ওকে ভীষণ ভাবে উৎফুল্ল করে। হ্যাঁ, তো হুম, এখানে যেটা দেখতে পাচ্ছি ফিজিক, কি বলবো, ফ্যান্টাসিস, মারাত্মক ভাবে ফ্যান্টাসিস করে, যেটা ওকে খুশি দেয়। আর ইভেন এভরিডে হয়তো তোমাকে নিয়ে সে ভাবনা চিন্তার মধ্যে থাকে। ভীষণভাবে ইন্টিমেসির একটা অ্যাট্রাকশন দেখতে পাচ্ছি তোমাকে, তোমার হাসি মুখ দেখার জন্য কিন্তু ওয়েট করে থাকে। এই প্রত্যেকটা স্টোন থেকে একটা ইন্ডিকেশন আসছে তোমার প্রতি মারাত্মকভাবে ফিজিক্যালি অ্যাট্রাক্ট, আর সেই জন্য কিন্তু ও তোমার কাছে আসবে কিছু একটা ইন্ডিকেশন নিয়ে, বা কিছু একটা কি বলবো, কিছু একটা চাইতে আসতে পারে। হ্যাঁ, দেবো, চাইতে আসতে পারে। হ্যাঁ, এগোতে যেটা বলছে সেটা কিন্তু এরকমই, উপহার বা উদারতা, অংশদারিত্ব, বিনিময় কিছু একটা তোমার কাছে, সিক্স অফ পেন্টিকেলস এর এনার্জি বলেছিলাম গেবোতে, যেটা বলতে কিন্তু ও তোমার কাছ থেকে কিছু চাইবে, বিনিময়ে তোমাকে কিছু দেবে, এরকম কিছু একটা গিভ এন্ড টেকের মধ্যে খুব সম্ভবত একটা ফ্রেন্ডশিপ বেনিফিট, খুব সম্ভবত, বা রিলেশনশিপের একটা কমিটমেন্ট। ও বলবে যে আমি তোমার খেয়াল রাখতে চাই, তোমার সঙ্গে থাকতে চাই। আমার আরেকটা ওয়ার্ড আসছে, সেটা হচ্ছে লিভিং। সেই মানুষটা কিন্তু তোমার সঙ্গে লিভিং এও থাকতে চাইবে। হুম, এখানে কিন্তু তুলা, না, বৃষভ, কন্যা, মকর বা তুলা রাশি খুব সম্ভব আসছে। দেখি এবার তোমার পার্টনারের এনার্জি কি বলতে চায়, কি তার বক্তব্য, কি তার ভাবনা চিন্তা। এঞ্জেলস প্লিজ আমাকে দেখো, আমার কালেকটিভ বন্ধুদের লাভ লাইফে কি বলতে চায়, কি তার ভাবনা চিন্তা, কি ভাব, এই সম্পর্ক নিয়ে কি ইন্টেনশন, কি উদ্দেশ্য আছে এই সম্পর্কের মধ্যে, আর কি চাইছে। প্রথমে বলো কি ভাবনা চিন্তা, কি ভাবছে কালেকটিভ বন্ধুদের, নো কন্টেক্টে যারা আছে। টেন অফ কাপস, স্টার কার্ড, আর থ্রি অফ সোর্স। ও গড, থ্রি অফ সোর্স যেটা বলছে, বাট বলছে যেটা তো ব্রেকআপ হয়েছে, থার্ড পার্টি সিচুয়েশন ছিল, হতে পারে কুম্ভ রাশি বা বৃশ্চিক, মীন, কর্কট তোমার এনার্জি হতে পারে, বা তোমার পার্টনারের। এখানে যা দেখতে পাচ্ছি যে স্ট্রংলি কুম্ভ রাশি তো এসছে, আর তুলা, কুম্ভ, মিথুনও আছে, তো এখানে থার্ড পার্টি সিচুয়েশনের জন্য তোমাদের ব্রেকআপ হয়েছিল। এখনো পর্যন্ত সেই আশাটা আছে যে এই সম্পর্কে কিন্তু একটা নিউ বিগিনিং বা নতুন করে, এখানে কিন্তু ডে ড্রিমস, দিবার স্বপ্ন তোমার সঙ্গে ভাবছে। ওকে, আর কি চাইছো? হুম, সিক্স অফ সোর্স, কুইন অফ কাপস। আচ্ছা, এখানে কিন্তু তোমার এনার্জিও হতে পারে, এটা ভাইস ভার্সা হতে পারে। এখানে কুইন অফ কাপস, সিক্স অফ সোর্স যেটা দেখছি, হতে পারে তো কোথাও একটা যাত্রা, কোথাও ঘুরতে যাওয়া বা বেড়াতে যাওয়া, এরকম কিছু একটা আছে। হুম,
ঘুরতে যাওয়া বলতেই এখানে সান কার্ড এসছে, খুব সম্ভবত কোথাও হয়তো ট্রাভেল, কোথাও বেড়াতে যাওয়ার সম্ভাবনা আছে। তো জাজমেন্ট, মুন কার্ড আর টেম্পারেন্স, চারটে মেজর আরকানা বেরিয়েছে। এখানে এই সম্পর্কটাকে নিয়ে একটা ন্যায় পেতে চাইছে, মানসিকভাবে কষ্ট পাচ্ছে, আর আগামী দিনে কিছু হয়তো চাঁদের কিছু একটা ভয় পূর্ণিমা, নয় অমাবস্যা বা কাছাকাছি যেটা আছে চাঁদ, চাঁদের সঙ্গে হয় চন্দ্রগ্রহণ হতে পারে। আর সেই সময় কিন্তু কিছু একটা ঘটনার সত্যতা তোমার সামনে আসবে। টেম্পারেন্স আর সেভেন অফ সোর্স। হুম। যেটা আর কি তোমাকে একটা জাজমেন্ট, একটা ন্যায় তোমায় দিতে পারে, বা আমি দেখবো জাজমেন্টটা আর টেম্পারেন্সটাকে ক্লিয়ারিফাই করবে। সেভেন অফ সোর্স কি বলতে চাইছে, এখানে কিছু লোকাচ্ছে বা সত্যি কিছু বেরোচ্ছে এখানে। মুন কার্ড আর সেভেন অফ সোর্স এরও মানে হচ্ছে কিন্তু কিছু লোকানো ঘটনা সামনে আসবে। জাজমেন্ট কে ক্লারিফাই করো। জাজমেন্ট কি? জাজমেন্ট কি বলতে চাইছে জাজমেন্টে? আচ্ছা, থ্রি অফ কাপস আর কুইন অফ সোর্স। তুলা, কুম্ভ, মিথুন কেউ হয়তো তোমার কাছাকাছি আসবে, একটা স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে, স্ট্রেট ফরওয়ার্ড ভাবে একটা কিছু জিজ্ঞেস করতে। হুম। চ্যারিয়ট সামনাসামনি এসে কথা বলার চেষ্টা করবে বা যোগাযোগ করে কথা বলার চেষ্টা করতে পারে। মুন কার্ড কে ক্লারিফাই করো। মুন, মুন কেন এসছে? আচ্ছা, এখানে স্ট্রেংথ কার্ড, এম্পারার আর টেন অফ পেন্টিকলস। হতে পারে তোমার পার্টনার অন্য কোথাও বিবাহিত, এখানে যা দেখতে পাচ্ছি। এম্পারার, কিন্তু ও সাহস করে কিছু একটা স্টেপ তো নিতে চাইছে। স্ট্রেংথ কার্ড না। এক- হ্যাঁ, এই সম্পর্কটা তো শেষ হয়েছে। টেন অফ সোর্স। সেভেন অফ সোর্স কেন এসছে? সেভেন অফ সোর্সটাকে ক্লারিফাই করো। হুম। সেভেন অফ সোর্সটাকে ক্লারিফাই করতে যেটা বেরোলো, থ্রি অফ পেন্টিকলস রিভার্স। ও হয়তো তোমাকে সাবোটাজ করেছিল, রিলেশনশিপটাকে নো কন্ট্যাক্টের দিকে ঠেলে দেওয়ার জন্য। ওই দায়ী, ও জানে যে ও ইচ্ছাকৃত, ইচ্ছাকৃত ও এই সম্পর্কটাকে উম ওর জীবন থেকে সরিয়ে দিয়েছে, জোর করে মিথ্যে বলে বা কোনো রকম ভাবে কমিউনিকেশনটা বন্ধ করেছে। ইয়েস। হুম। কিন্তু বন্ধ করে এখন বুমেরাং হয়েছে, ও নিজেই বুঝতে পারছে না কোন দিকে যাব। এই মুহূর্তে কিন্তু আমি যেটা বলেছিলাম যে ও কিন্তু গোস্টিং করছে, ও লুকিয়ে লুকিয়ে দেখছে, কথা হয়তো বলছে না। তুলার মীন রাশি এসছে এখানে। হ্যাঁ, কথা হয়তো বলছে না, কিন্তু তোমার সৌন্দর্য ওকে কিন্তু ভীষণভাবে আকর্ষিত করছে। আর ভিতরে ভিতরে ও অস্থির অস্থির হচ্ছে যে কি করে এগোই, কি করে এগোই, নিজেই তো আমি সবকিছু বন্ধ করেছি। হুম। এবার দেখি টেম্পারেন্সটাকে কি বলতে চাইছে। ধনু রাশি হচ্ছে কি, আপাতত যেই যেই রাশিগুলো এসছে সেটা বলে নি। কুম্ভ রাশি, সিংহ রাশি, বৃশ্চিক রাশি, এখানে আহ কর্কট রাশি, মেষ রাশি, সিংহ রাশি, আর এখানে ধনু রাশি এসছে। এস অফ কাপস। ওকে, কিং অফ সোর্স, কুইন অফ সোর্স। হুম। টু অফ কাপস, এইট অফ পেন্টিকলস। টেম্পারেন্স কে ক্লারিফাই করো। টেম্পারেন্স কেন এসছে? টেম্পারেন্স দিয়ে কি বলতে চাইছে? ধৈর্য তো ধরে আছে, কিন্তু এখানে টেম্পারেন্স এর কি মানে? টেম্পারেন্স এর কি মানে? টু অফ ওয়ান্স, একটা সিদ্ধান্ত। কি সিদ্ধান্ত? এটা কি? কিং অফ পেন্টিকলস। হতে পারে বৃষভকন্যা মকর। হুম। বা তোমার পার্টনার বিজনেসম্যান, বা কোনো বড় কোম্পানি সিইও হতে পারে, বড় পোস্টে কাজ করে। এস অফ পেন্টিকলস। বললাম না, কোনো একটা অফার তো দেবে। এস অফ পেন্টিকলস বলতে কি বলতে চাইছে? এস অফ পেন্টিকলস কেন? এই যে এস অফ পেন্টিকলস, কিং অফ পেন্টিকলস, এই জিনিসটা আগেও এসছে। কোন জায়গায় এসছে? খুব সম্ভবত যেই রিডিং গুলো আমি আহ, আগামী দিনের জন্য করি, মানে
8টার যে রিডিংটা আমি দিই এটা বুঝছি, কেউ একটা এগিয়ে এসে কোনো কমিটমেন্ট বা কোনো একটা গিফট সে দিতে পারে। এখানে কি এটা জাস্ট এই এস অফ পেন্টিকলস বলতে কি বলতে চাইছে? পেজ অফ সোর্স, কথাবার্তা। সিক্স অফ ওয়ান্স, খুব সম্ভবত হচ্ছে যোগাযোগ করে কথাবার্তা বলে একটা কিছু সিদ্ধান্ত সে নিতে চাইছে, কিছু একটা আলোচনা করে কোনো একটা সিদ্ধান্তে আসতে চাইছে। এস, এই তো ফাইভ অফ পেন্টিকেলস, এইট অফ ওয়ান্স, হারমিট, হাই প্রিস্টেস, ফাইভ অফ কাপ, সিক্স অফ কাপস। তোমাকে তো খুব মিস করছে, সেটা তো বুঝতেই পারছি। ও যে তোমাকে মিস করেছে সেটাও বলবে। ওর যে সাইলেন্স, সাইলেন্সটাও ভাঙবে। ওর যে একটা কি বলবো, চুপ করে থাকা, এই সম্পর্কটাকে নিয়ে একটা নীরবতা রাখা, যে না কিছু দরকার নেই এটা নিয়ে ভাবনা চিন্তা করার, এটা ওকে কষ্টই দিচ্ছে। সুতরাং এই জন্যই এখন কিন্তু চেষ্টা করছে যে ও তোমার সঙ্গে ভালো করে কথা বলে, কিন্তু ওর একটা গাইডেন্স দরকার যে ও কিভাবে এগোবে আর কিভাবে তোমাকে অ্যাপ্রোচ করবে, সেটাই ও বুঝে উঠতে পারছে না। কিং অফ কাপস, পেজ অফ কাপস, ফাইভ অফ সোর্স। তোমাকে ক্ষমাও চাইতে হবে সেটাও ও জানে, কিন্তু কিভাবে মানসিক ভাবেও প্রস্তুত হতে পারছে না এখন। টালমাটালের মধ্যে আছে। ডেভিল, পেজ অফ পেন্টিকলস। দেখি এবার কি বলতে চায়, তারপরে দেখবো আউটকাম। প্লিজ আমাকে দেখাও এই কালেকটিভ বন্ধুদের নো কন্ট্যাক্টের যে পার্টনার, যে কথা বলছে না, যোগাযোগ করছে না বা যোগাযোগের মধ্যে নেই কোনোভাবে, তার মনের মধ্যে কি চলছে, কি কথাগুলো বলতে চায়, কোন কথা সে বলতে চায়। প্লিজ আমাকে দেখাও ওগুলো নিয়ে, কোন কথাগুলো সে বলতে চাইছে। প্লিজ লেট লেটস মেক লাভ টুগেদার। বললাম না ফিজিক্যাল অ্যাট্রাকশন বাড়াতে হবে, সে তোমার কাছে আসতে চায়। রিলেশনশিপে যে আগের ফিজিক্যাল অ্যাট্রাকশনটা ছিল সেটাই ও আবার করে ফিল করতে চায় তোমার কাছে, সেটাই তোমার কাছে। ইউর এক্সপেন্সেস আর গোয়িং আউট অফ মাই পকেট, আই উইশ আই কুড ট্রিট ইউ বেটার। হতে পারে তুমি অনেক কিছু চাহিদা রাখতে ওর কাছে, তো ও আফসোস করতো যে ও হয়তো কিনে দিতে পারে না তোমাকে, বা সেরম ভাবে সে নিজেকে গড়ে তুলতে পারেনি, সেটা আফসোস করতো যে আমি যদি তোমাকে আরেক কিছু কিনে দিতে পারতাম, আরেকটু সুন্দর করে তোমার খেয়াল রাখতে পারতাম, এসব গুলো ভাবছে। হুম। আরে, আই এম ডান উইথ ইউ, আই রিগ্রেট টু হাইড ট্রুথ ফ্রম ইউ। এই যে ও যে মিথ্যে বলে, যে এখানে সেভেন অফ সোর্স এসেছিল, এই যে সেভেন অফ সোর্স যে মিথ্যে বলে যে আই এম ডান উইথ ইউ, এই যে ও যে বলছে যে আই এম ডান উইথ ইউ, তার মানে কি ও যে আগে মিথ্যেটা বলেছিল, সেটা মানে কি আই রিগ্রেট হাইড ট্রুথ ফ্রম ইউ, তোমার কাছ থেকে যে লুকিয়েছে সবকিছু, সেটা ওর কাছে কিন্তু আফসোসের ব্যাপার। ও কিন্তু ভীষণভাবে কষ্ট পায় যে হ্যাঁ, কি দরকার ছিল আমার লোকানোর। আই উইশ আই কুড চেঞ্জ মাই পাস্ট, অতীতে যা ঘটেছে সেগুলো যদি চেঞ্জ করতে পারতো। ওর যে আগের বিহেভিয়ার গুলো, আগের যে ও তোমার সঙ্গে বাজে ব্যবহার করতো, বা তোমার সঙ্গে সম্পর্কটা যেইভাবে ও ট্রিট করেছে, সেটা ও চেঞ্জ করতে পারলে ভালো হতো। আই ফিল গিলটি ফর ডাউটিং অন ইউ, তোমার উপরে সন্দেহ করতো হয়তো, তোমাকে নিয়ে
খারাপ খারাপ কিছু কথাও বলেছে হয়তো। তো সেই জায়গা থেকে কিন্তু ও আফসোস করে যে কেন ওকে এইভাবে বলেছি। আই ক্যানট ইমাজিন মাই লাইফ উইদাউট ইউ। তোমাকে ছাড়া আমি নিজের লাইফ ভাবতেও পারি না এখন এই অবস্থায়, যে তোমাকে ছাড়া এক মুহূর্ত ভাবতে পারছি না। I failed to I failed to express my true feelings for you. যা সত্যি ফিলিংস যা ছিল সেটাও মন খুলে বলতেই পারেনি। আই ডো ওকে, এই হচ্ছে কি ওর মনের কথা। দেখি ও এই সম্পর্ক নিয়ে কি আউটকাম, মানে কি ভাবছে, এঞ্জেলস কি আউটকাম ভেবেছে, ওর ভাবনার থেকে বেশি ভবিতব্য কি আছে সেটা দেখি। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও এই সম্পর্কে কি ভবিতব্য। ট্রাস্ট প্রথমেই কিন্তু এসছে, বিশ্বাস রাখো। ঈশ্বর বলছে এই সম্পর্কে বা এই সম্পর্কের উপরে বিশ্বাস রাখতে বলছে। কম্প্যাশন, কম্প্যাশন মানে তুমি তোমার পার্টনারের প্রতি একটা আবেগ রেখো। ওকে, আর কি কি হতে পারে, ওয়াও কি হতে পারে, জাস্ট বলার পরে কিন্তু নিউ বিগিনিং দেখতে পাচ্ছ কি ক্লিয়ার, নিউ বিগিনিং কি হতে পারে। ভগবান একদম এক কথায় উত্তর দিল, নিউ বিগিনিং। কি আসছে বটম অফ দ্য ডেক, চেঞ্জ। কিছু চেঞ্জ আসছে, কেন আসছে, এনসেস্টার তোমার পিতৃপুরুষরা কিন্তু সঠিক সময়, ও ওয়াও, তোমার পিতৃপুরুষরা কিন্তু এই সম্পর্কটাকে গড়ে তোলার জন্য একান্ত, কেউ তো আসবে তোমার আর ওর, কোনো একটা কর্ম তোমাদের বাকি আছে। ডিভাইন টাইম, সঠিক সময় আসবে, রিলিজ। যা তুমি এখন ভাবছো, যা তুমি এখন মনে হচ্ছে যে এই সম্পর্কটা কিছু হবে না, বা নেগেটিভ কিছু যদি ভেবে থাকো সেটা রিলিজ করো, রিলিজ করো। বা যে আমার যেটা মনে হচ্ছে কিছু কিছু সম্পর্কও হয়তো, আমি বলছি না যে ভালো কিছু সম্পর্ক, যে যারা তোমাকে হেল্প করে, যারা তোমার সঙ্গে থাকে, যারা তোমাকে নিয়ে ভাবে, তাদেরকে না, যারা তোমার জীবনে আছে এমন যে তারা কোনো রকম ভাবে কন্ট্রিবিউট করে না, কোনো রকম ভাবে তোমাকে হেল্প করে না, কোনো রকম ভাবে তোমার সঙ্গ দেয় না, তাদেরকে তুমি সরে যাও, তাদের কাছ থেকে তুমি সরে যাও। অ্যাওয়েকেনিং কি হতে পারে, এন্ড এই রিলেশনশিপে আউটকাম কি হতে পারে দেখো, এই রিলেশনশিপে আউটকাম কি হতে পারে দেখো, এই রিলেশনশিপে আউটকাম কি হতে পারে আগামী দিনে, মানে কি ভবিতব্য। এই সম্পর্কটা কি শেষ হয়ে যাবে যেহেতু নো কন্ট্যাক্টে আছে, না শুরু হবে। আমি কি তোমাদের দেখাতে পারবো কি বেরোচ্ছে। আই এম, দেখো আমি না স্পিচলেস থাকি, আমার অবাক লাগে যে রিডিং গুলো যখন করি, কার্ড যেগুলো এত ইনটিউশন, তোমার স্ট্রংলি ইনটিউশন তোমাকে বলছে যে ইউনিয়ন আছে, ইউনিয়ন তোমার আর তোমার পার্টনারের, এতগুলো কার্ড জাস্ট সি, এতগুলো কার্ডের মধ্যে ইউনিয়ন এসছে আর ইনটিউশন বটম অফ দ্য ডেক এসছে। ভয় তুমি পাচ্ছ কিন্তু তোমার আর তোমার পার্টনারের কিন্তু এতগুলো কার্ডের মধ্যে নিউ বিগিনিং আর ইউনিয়ন আসছে। এখানে তুমি যদি ভয় পাও এটা তোমার চয়েস হবে, তুমি যদি নিজের মনটার মধ্যে শান্তি রাখো আর নিজের চিন্তা ভাবনাটাকে একটু চেঞ্জ করো, পারসেপশন, ট্রানজিশন, তোমার চেঞ্জ আসবেই, এখানে চেঞ্জ এসছে আর সঠিক সময় সেই চেঞ্জটা আসবে। ইন্টিমেসি হবে তোমার ওর সঙ্গে, হিলিং, জেন্টেলনেস, তোমার পার্টনার তোমাকে যেভাবে আগে ভাবতো না, যেভাবে আগে দেখতো, তার থেকে অনেক 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 গুণ ভালোভাবে তোমাকে দেখতে, আরো ভীষণ কেয়ার নেবে। আমি আর এই কার্ডের পরে আর কোনো কার্ডই দেখবো না, এটাই এই সম্পর্কে বিশ্বাস রাখতে বলছে। প্রথম কার্ড এসছে বিশ্বাস রাখ। কিছু কিছু পরিস্থিতি তোমার জীবনে আছে যেই কারণে তোমার এই পার্টনার কিন্তু আসতে পারছে না। ঈশ্বর আর তোমার কি বলবো, তোমার যে পিতৃপুরুষরা আছে সেটা তারা কিন্তু অপেক্ষাই করছে যে কবে তুমি সঠিকভাবে বিশ্বাস রাখবে আর কবে তুমি সেই মানুষগুলোকে তোমার জীবন থেকে সরাবে যারা আর কি তোমার এই সম্পর্কটাকে ফুলফিল হতে বাধা দিচ্ছে। চেঞ্জ তোমার জীবনে, নতুন বিগিনিং আসবে, চেঞ্জ আসছে, ডিভাইন টাইমিং, সঠিক সময় আসবে। ওকে, কি ঘটতে পারে এই সম্পর্কে, আলটিমেটলি কি ঘটতে পারে সম্পর্কটার মধ্যে, আউটকাম কি।
আউটকাম কি আসতে পারে? জাস্ট আউটকাম কি আসতে পারে? আউটকাম কি আসতে পারে? ইউনিয়ন তো এসছে দিচ্ছে। কিং অফ কাপস, বৃশ্চিক মিন কর্কট। ইমোশনাল হবে তোমার পার্টনার। আর কি করবে? একটা কার্ড বেরোলো, 9 অফ পেন্টিকেলস। স্টেপ নেবে। কি 9 অফ পেন্টিকেলস মানে? নিজের ভাবনা চিন্তা বা নিজের ইচ্ছের জন্য কোনো একটা স্টেপ নেবে। জাস্ট কি হতে পারে এই সম্পর্কের আউটকাম? কি হতে পারে এই সম্পর্কের আউটকাম? 10 অফ সোর্স আর 9 অফ ওয়ান্স। এখানে টেন অফ সোর্স আর 9 অফ ওয়ান্স মানে ব্রেকআপ যেটা হয়েছিল, এন্ডিং যেটা হয়েছিল, তার কাছ থেকে বেরিয়ে এসে সম্পর্কটার একটা রিউনিয়ন তো হবেই। 2 অফ কাপস। ওয়াও। জাস্টিস। এই সম্পর্কে ন্যায় তুমি পাবে। তুলা রাশি বা বৃশ্চিক মিন কর্কট, বৃষভ কন্যা মকর, বৃশ্চিক রাশি খুব স্ট্রং। একটা অফার কেউ দেবে, ও পারছে না আর, রাত্রেবেলা ও ঘুমাতে পারছে না, রিস্ক সে নেবে। হুম। 4 অফ ওয়ান্স। ইউনিয়নের কার্ড এসে গেছে, দুটো দুটো, টু ইউনিয়ন আর এদিকে 2 অফ কাপস। ওকে, দেখি তুমি এই মুহূর্তে কি গাইডেন্স, মানে কি করা উচিত তোমার। বিশাল বড় রিডিং হয়ে গেছে, কিছু করার নেই। তো এই মুহূর্তে তোমার কি করা উচিত, কি গাইডেন্স এঞ্জেলস দিতে চাই দেখি। আচ্ছা, ওই ডেক উল্টোই ধরেছিলাম, তাই এগুলো কার্ড সব উল্টো পড়েছে, ঠিক আছে। কি টু দ্য সি হতে পারে, তোমার ভ্রমণ আছে সামনে, কোথাও হয়তো বেড়াতে যাচ্ছ বা সমুদ্র তটে ঘুরতে যাচ্ছ। হায়ার পাওয়ার, ঈশ্বর কিন্তু সব, প্রত্যেকটা মুহূর্ত তোমার এই সম্পর্ক নিয়ে কাজ করছে, সম্পর্কটাকে কো ক্রিয়েট করছে, উপরে বসে বসে সুতোর মতন করে গেঁথে দিচ্ছে। এই এই প্রান্ত থেকে ওই প্রান্ত সুন্দর করে একটা নকশি কাঁথার মতো গেঁথে দিচ্ছে। হ্যাপি হ্যাপি, কো ক্রিয়েট, গো দ্য ডিস্টেন্স, মেইনলিং। যতটা দরকার তোমার এই সম্পর্ক নিয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার, সেটা হচ্ছে গিয়ে ঈশ্বর সঠিক সময় তোমাকে সেই পর্যন্ত নিয়ে যাবে, যেই পর্যন্ত গিয়ে এই সম্পর্কের বাঁধনে বাঁধতে পারবে। ওকে। তো এই সম্পর্কের একটা হ্যাপি এন্ডিং তো আছে, সেটা আমি দেখতে পাচ্ছি। তো 32 হয়ে গেল। এই রিডিং এখন পর্যন্তই রাখলাম। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট রেখো, নিজের বক্তব্য রেখো ভালো লাগলে। আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে নিও, এরকম রোজ কিছু না কিছু রিডিং আমি দিতেই থাকি। বাই বাই, হ্যাভ ফান।